দেখুন এগুলো কোনো নোংরামি ভিডিও না, এগুলো কোনো খারাপ কোনো ভিডিও, এগুলো শুধু কন্টেন্ট, যে এগুলো দেখলে যে মানুষ যত খায় যে ভালো মানে ভালো সাপোর্ট করে এই ধরনের ভিডিও। দেখুন আমি ছোটবেলা থেকে বাবা মা ছাড়া বড় হয়েছি, তো কেউ আমাকে রাগ করলো আমার গায়ে কেউ হাত তুলতে পারে না, কারণ সবাই জানে যে আমার বাবা মা ছাড়া বড় হয়েছি। এক কথা আমার বাবার সাথে কোনো সম্পর্ক নাই। শিখাবো এগুলো আসলে মানে এগুলো আমরা মানে এটা মজার ভিডিও, ঠিক আছে? এগুলো আসলে ভাইরাল করার জন্য ভিডিও, এগুলো দর্শকরা দেখে বোঝে। প্রত্যেকটা ভিডিওতে আপনার ড্রেস আপ ছিল নোংরা, আপনার একবার অশ্লীল অবস্থায় ছিলেন, তারপরে জল্লাদ শাহজাহান আপনার টাইনা নিতেছে, এই করে নিতেছে, জড়ায়া ধরতেছে, এগুলা কি শিক্ষা পায়? এগুলাতে কি শিক্ষা? এই ভিডিওতে কোনো জড়াজড়ি ডলাডুলি বা ফাস্টাফাস্টি এরকম কোনো সিন নেই আমাদের। সিন নাই। না আমি এরকম ভিডিও কোনো স্ক্রিনে কিছু যে নাই। ভিডিওটা দেখতেছেন আমি আপনাদের ওই ভিডিওটা দিয়ে এটা দিচ্ছি। আছে যে আমরা মানে কন্টেন্ট তৈরি করেছি, মানে একটা কন্টেন্টে আছে যে আমরা প্রেম করব, প্রেমের সময় এক পর্যায়ে আমি তাকে ছেড়ে চলে যাব, এই ধরনের কন্টেন্ট আছে। কিন্তু ওরকম খারাপ কোনো সিন বা খারাপ কোনো কিছু যেটা দেখে মানুষের খারাপ লাগবে, আর এগুলো এমনি তো বানানো, এটা সবাই দেখতেছে, সবাই মানে বুঝতে পারতেছে এগুলো আপনার একটা ভিডিওতে আমরা শুনেন, আমি বলি যে যারা দেখতেছে ভিডিওটা বলবো, আমরা আগে আমি কথা বলছি, যারা ভিডিও দেখতেছে তারাই বলবো, অনেকে কমেন্টও দিয়ে দিবে। আপনার একটা ভিডিওতে জল্লাদ শাহজাহানের সাথে আপনি বসে আছেন, শাহজাহান পাশে কিন্তু ঝুম করে আপনার ইয়া দেখাইতেছে, খারাপ একটা জিনিস দেখাইতেছিল। এটা কেন দেখাইছে? ক্যামেরাম্যান কেন এটা দেখালে? আপনি কিছু কথা বলেন না। আমি কয়েকবারই দেখছিলাম এই ভিডিওটা, আমার কয়েকবারই আমার চোখের সামনে আসছে। তাহলে ভিডিওটা রিমুভ করেন না কেন? না এগুলো অন্য লোকজনের আইডিতে, এগুলো আমি কিভাবে রিমুভ করবো? ঠিক আছে, এগুলো করতে পারিনি। শুনুন এই নিচে যেগুলো যে ক্যাপশন দেওয়া, যে ছবিগুলো দেওয়া আছে, শাহজাহান আমার সাথে এখানে হাত দেওয়া ছিল, এখানে হাত দেওয়া ছিল, এগুলো হচ্ছে আমরা কন্টেন্টের ক্ষেত্রে এক পর্যায়ে আমরা কথা বলছিলাম, হঠাৎ এখানে হাত লাগছে বা আমি চলে গেছি তাকে রাগ করে, এটা হাত লেগে, মানে এগুলো কন্টেন্টের ক্ষেত্রে এভাবে কন্টেন্ট গুলো তৈরি করা আছে এভাবে। মানে এটা হলো আপনাদের কৌশল, যেন এখানে হাত দিলে ভিডিও ভিউ আসবে না, তো ভিউ আসবে না। এটা কোনো কৌশল না, এটা কোনো কৌশল না, এটা কোনো কিছু না, ঠিক আছে? এটা হচ্ছে মানে আমরা কন্টেন্ট তৈরি করেছি, তো আমার কন্টেন্টের মধ্যে আছে যে আমরা এখানে প্রেম করব। তো আপনাদের প্রেম বাদ আপনাদের যে খারাপ ভিডিওগুলো আপলোড করছেন, এই ভিডিওগুলো আপনার ফ্যামিলি দেখে নাই? আপনার বাবা দেখে কিছু বলে নাই? হ্যাঁ আমার ফ্যামিলি দেখেছে, আমার ফুপি, চাচু, আমার বাবা, নানা, নানু, ওরা দেখেছে। হ্যাঁ ওরা দেখেছে, আমার খালামণি সবাই দেখেছে। আমাকে কিছু বলে না, বলছে যে ভালো হয়ে থাকতে, সাবধানে চলতে। সালামি দেন, দুই একটা সালামি দেন, পিঠের ভিতরে সালামি দেন এই ভিডিও দেখে। আর মা আছে, মা আমাকে প্রচন্ড সাপোর্ট করে। আর মা একবার আমাকে মারছিল দেখে আমি রাগ করে মানে 1.5 বছরের জন্য মার সাথে কথা বলিনি, অর্থাৎ ধরতে গেলে মার সাথে কথা বলিনি। মা কান্নাকাটি প্রশ্ন বলি, যেটা হলো যে আপনারা যে অশ্লীল নোংরা ভিডিওগুলো তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেছেন, মানুষকে শিক্ষা দিতেছেন নোংরা নোংরা জিনিস, এই কারণে কি রাস্তাঘাটে আপনাদের পাইলে মানুষ মায়ের মুখ দেয় না, পিটায় না? কেন আমাকে মায়ের দেবে? অথচ বরং এই ধরনের ভিডিও দেখে যে দুবাই থেকে আমেরিকা থেকে আমাদের পেজে যখন আপনি ঢুকবেন, আমি আপনাকে দেখাবো পেজে, ওখানে বলতেছে আপু আপনাদের ভিডিওগুলো খুব ভালো লাগে, আপনার ভিডিওগুলো আমি সৌদি আরব থেকে বলতেছি, আমি বাংলাদেশে আসলে আপনার সাথে অবশ্যই দেখা করব, এটা আমার নাম্বার। আবার বলতেছে আমি দুবাই থেকে বলতেছি। তার সাথে শোনেন, এগুলা মানুষজনরা কিন্তু জানে যে এগুলা ভাইরাল করার জন্য ভিডিও, এগুলো এরকম করে বানানো হয়েছে। কারণ ভালো ভালো ছেলেরা কিন্তু এই ভিডিও করানোর জন্য আমি পরিচিত হয়েছি, এই ভিডিও দেখে কিন্তু দুবাই থেকে যারা নক করছে তারা কি আপনাকে ইমোতে ফ্রিল্যান্সিং করার জন্য নক করছে? না কোনো ফ্রিল্যান্সিং না, কোনো কিছু না, আর ইমো টুমো না। আমি ভিডিও করেছি, আমার ইনবক্সে আমাকে তারা নক করেছে, মানে ওই পেজের ইনবক্সে আমাদেরকে নক করেছিল, নাম্বার দিয়েছে। ভালো মানুষে আমরা জানি যে একজন ভালো মানুষে ভালো মানুষ নক করে, আর আপনারা যে মানুষ নক করছে তারা কতটুকু ভালো, তারা ভিডিওটা যারা দেখে তারাই বলবে। কারণ আপনি যে অশ্লীল ভিডিও তৈরি করেন, এইসব ভিডিও দেখাও যদি কেউ নক করে বলে আপু ভালো লাগে, তার মানে আপনার ভিডিও দেখে তারা ওয়াশরুমে যায় নিজের সান্ত্বনা দেয়, এই জন্য আর কি তারা আপনাকে আরো উৎসাহ দিতে আরো যাবো এরকম কিছু। এই ভিডিও দেখে ওয়াশরুমে নিজেকে গিয়ে সান্ত্বনা কেন, এটা কোনো কথা না। শুনেন সান্ত্বনা মান্তনা এগুলো কোনো কথা না। যে দেখুন আমি কিন্তু সবার সাথে ভালো ব্যবহার করি, আর সবার সাথে মানে মিলেমিশে থাকি, আমার কথাবার্তা ভয়েস অন্যরকম, আমার কথাবার্তা শুনে লোকজন আমার প্রেমে পড়ে যায়। তো এগুলো আসলে অশ্লীল কোনো ভিডিও কোনো কিছু না, ঠিক আছে? এগুলো কোনো অশ্লীল কোনো ভিডিও না। আর আমাকে এই ভিডিওর কারণে আমি অনেকটাই জনপ্রিয়তা পাচ্ছি, আর আমাকে অনেকে অফার দিচ্ছে যে জনপ্রিয়তা পাচ্ছেন না, জুতার বাড়ি পাচ্ছেন। আমি জুতার বাড়ি কেন পাবো? আমাকে কেউ মিডিয়ার যে এত লোকজনের সাথে আমার সাথে পরিচয়, আমাকে কেউ খারাপ কথা বলেন, ঠিক আছে? প্রত্যেকটা লোক আমাকে ভালো বলেছে, ঠিক আছে? তোমার নিজের জায়গা থেকে তুমি আগে যা ভালো কিছু করো, ওনার কারণে আমি অনেক বড় বড় জায়গায় যেতে পারছি। আপনি কি এটা জানেন না যে ভালো লোকদের মানুষ ভালো বলে, আর যারা খারাপ লোক তারা খারাপ লোকদের ভালো বলে, সেটা জানেন না? শোনেন না, এটা না, মিডিয়ার লোকজনরা কি খারাপ? আপনারা তো মিডিয়ার, আপনারা কি খারাপ লোক? আপনারা তো ভালো। আমরা তো ভালো দেখি আপনাকে বলতেছি যে এসব ফালতু ভিডিও বানায়েন না, নিষেধ করতেছি। কারণ ফেসবুকে আপনি এরকম নোংরা একটা সাইট নিয়ে আসছেন যে ফেসবুকে ভালো ভালো মানুষ ফ্যামিলি নিয়ে বসে কিছু দেখতে পারে না, পাশাপাশি বসলে আপনাকে চিল্লা উয়া শব্দ লেগে মানুষ ভিডিও দেখতে পারে না, এগুলো কেন বানান? দাঁড়া এক মিনিট, আপনি একটু কথা বলছেন চিল্লা চিল্লি,
এসব খারাপ ধরনের জাল্লাদ নয়। শাহজাহান আপনার টান দিয়ে কোলে নিতাছে, কান দিয়ে নিতাছে, উপরে নিতাছে, না, না, এগুলা কোনো ভিডিও শাহজাহান এগুলাতে আপনি কি শিখান শাহজাহান মানুষকে? আমাকে কখনো কান দেয় না, উপরে নেয় না, এটা নেয় না, ফাঁসি নেয় না, ভিডিও এগুলো দিয়ে কোনো দিব কিছু আমরা, ভিডিওর উপরে ভিডিও হ্যাঁ, দিয়ে দিব তো। অবশ্যই ভিডিও দিয়ে দিবেন। আর এটা হয়েছে যে শাহজাহানের পাশে বসে আমি এটা প্রেমের অভিনয় করেছি, একটা প্রেমের নাটক করেছি, কয়েকটা ভিডিও এরকম আছে, ঠিক আপনার আছে। আব্বুর বয়স কত তার- বলেন তো? আমার বাবার বয়স, আমার আম্মুর বয়স হচ্ছে 50 বছরই ধরলাম, যদি আপনার বাবার বয়স হয় 50 বছর, জল্লাদ শাহজাহানের 70 বছর, তার মানে আপনার বাবার বড় ভাই হলো জল্লাদ শাহজাহান। জল্লাদ অনেক শাহজাহান বড়। হয় আপনার আঙ্কেল, সেই হিসাবে জল্লাদ শাহজাহান হয় আপনার আঙ্কেল। কিভাবে দাদা হয় আর আঙ্কেলের সাথে কিভাবে মানুষের ফালতু ভিডিও তৈরি করে বলেন? দেখুন, ওই যে একটাই কথা, ভাইরাল করার জন্য ভিডিও, এইসব এই ভিডিও জন্য। গুলো ভাইরাল করার জন্য না করলে হয় না, আমি ভালো ভিডিও তো চাচ্ছি, মানুষ কারণ দেখে। কারণ ভালো ভিডিও হলে লোকজন আমাকে এতটা উপরে উঠাইতে পারতো না, আমি এতটা উপরে উঠতে পারতাম না। আর খারাপ লোকজনের ভিডিও দিয়ে কাছে- উপরে উঠতে চান আপনি? এটা কোনো খারাপ ভিডিও না, এগুলো হচ্ছে মানে আমাদের কি বলবো, মানে ভাইরাল করার জন্য ভিডিও, যেটা আগে বলে আসছি সেটা এখনো বলছি, ভাইরালের জন্য এই ধরনের ভিডিও গুলো বানানো হচ্ছে। এইসব ভাইরাল এখন ভালো না, শুনুন, এই খারাপ আমি ভিডিও তো ভাইরাল আপনাকে হওয়া একটা ভালো না, কথা জানেন? বলি, হ্যাঁ। জল্লাদ শাহজাহান কিন্তু এখন আর বেঁচে নেই, সে হ্যাঁ। মারা গেছে, তো আমরা অবশ্যই সবাই দোয়া করবো তার জন্য, কারণ এই কথাগুলো তার না জন্য বলে তো দোয়া করবো আমরা, যে যারা আছে তার জন্য, সে মারা গেছে দোয়া করবো, কিন্তু আপনার সাথে যে ভিডিও গুলো যা পাপ করছে সেগুলোকে আল্লাহ পাক মাফ করবো? সেটা আল্লাহর পাক কখনই মাফ করবে না। কেউই খারাপ কাজ করলে, খারাপ করলে কেউই কাকে মাফ করবে না। আমি যে পর্যন্ত বড় হয়েছি, আমি কত অন্যায় করেছি, খারাপ কাজ করেছি, এগুলোর জন্য মাফ পাবো না হয়তো, ঠিক আছে, সবারই আপনারা আছে। বাইচা বাইচা কেন বুড়া বেটা করেই ধরেন? কারণটা কি? যারা আপনার সুন্দর মেয়েগুলো আছেন, বাইচা বাইচা বুড়া বেটা করে আমি ধরেন, এটা কি যখন সুগার ডেডি একটা ধরেন পেজে আপনারা টাকার জন্য? আমরা হচ্ছে মনে করো না, এই পেজে কাজ করার জন্য আমি যখন অফার পেয়েছি, তখন আমি ভাবতে পারিনি এই লোকটা বুড়া হবে, ঠিক আছে।